गुड इवनिंग। देखिए फेसबुके लाइव होच्छे कि ना। फेसबुके लाइव हले आमि क्लास शुरू करछि। हाँ लाइव होच्छे मने होच्छे। साउंड क्लियर है क्या? गुड इवनिंग। साउंडটা ক্লিয়ার আছে কি? এক মিনিট একটু সব কিছু দেখে নিন ঠিক আছে কিনা। ওকে, গুড ইভিনিং। তাহলে ক্লাস শুরু হোক। আমাকে কিছুক্ষণ আগে একজন ফোন করেছিলে, তার উত্তরটা আমি ফেসবুকেই দিচ্ছি। কোনো পরীক্ষারই প্রিপারেশন শর্ট প্রিপারেশন হয় না। তা তোমাদের মতো বাচ্চাদের একটা ধারণা থাকে বা বিভিন্ন বিজ্ঞাপন দেখে হয়তো এই ধারণা জন্মায় যে ওই দিন 2 মাস বা 3 মাসে প্রিপারেশন কমপ্লিট করা যায়। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। দেখো, যে কোনো প্রিপারেশন, যে কোনো পরীক্ষার প্রিপারেশন, কম্পিটিটিভ এক্সামের কথা বলছি আমি স্কুলের কথা বলছি না। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার মানে যেটা প্রিপারেশন, তার জন্য অ্যাটলিস্ট তোমার 18 মান্থস টু 30 মান্থস প্রয়োজন। কেন? মোটামুটি 18 থেকে 30 মাসের কম সময় পরীক্ষার যা ভাস্ট সিলেবাস সেটা কমপ্লিট করা সম্ভব নয়। হ্যাঁ, এবার যদি তুমি গ্যালোপিং করে যাও সেটা আলাদা কথা, সে নিয়ে আমি কথা বলছি না। একটা কথা তোমাকে বুঝতে হবে যে কম্পিটিটিভ এক্সাম আর স্কুল কলেজের আদার্স যে এক্সাম, বিস্তর পার্থক্য রয়েছে। কম্পিটিটিভ এক্সামে পাস মার্ক নেই কোনো কিছু। এখানে দি বেস্টটা নেওয়া হয়। তার জন্য তুমি দেখবে যে কাট অফ মার্ক অনেক পরীক্ষার ক্ষেত্রে কাট অফ মার্ক কিন্তু 90 ক্রস করে যায়। সুতরাং ব্যাপারটা ছেলে খেলা নয়। অনেকে জানতে চাই যে পড়া কি করে করবে। একটা পরিষ্কার কথা শোনো, তোমার হাতে কতটা সময় আছে, তুমি কতটা ইউটিলাইজ করতে পারবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। কোনো টিচার তোমার টাইম টেবিল করে দিতে পারে না, এটা আমি বিশ্বাস করি। আর তুমি নিজের মধ্যে যথেষ্ট পরিমাণ, এক মিনিট দাঁড়াও একটু। রাইট, ডিস্টার্ব করছি একটু, ঠিক আছে শোনো। তা যে কথাটা বলছিলাম, তুমি নিজের মধ্যে যথেষ্ট সচেতন, তুমি কতটা সময় পড়লে তোমার পড়া ক্লিয়ার করতে পারবে। আমি যে এখানে 18 মাস থেকে 30 মাসের সময়টা দিয়েছি, ভালোভাবে বুঝবে। এই সময়টা দিয়েছি যে অন্তত তোমাকে 5 থেকে 8 ঘন্টা পড়তে হবে। কত? 5 থেকে 8 ঘন্টা পড়াটা আবশ্যক। আমি তো অবশ্যই বলবো 8 ঘন্টা তোমাকে পড়তে হবে, বেশি প্রয়োজন নেই। তা পড়া করবারও একটা নির্দিষ্ট ভঙ্গিমা রয়েছে, সেটা পরে আলোচনা করা হবে। তাহলে দেখো, 8 আওয়ার্স স্টাডি যদি করো, 8 আওয়ার্স স্টাডি, এটাকে তোমাকে 3টে প্লটে ভাগ করতে হবে। ইভেন এটা যারা স্কুল স্টুডেন্ট, যারা স্কুলে পড়ছো অথবা কলেজে পড়ছো, সকলের ক্ষেত্রে
সকলের ক্ষেত্রে সমান। তা 8 ঘন্টা এক্সপ্লেন করবো কি করে? দেখো, অন্তত 5 আওয়ার্স তুমি বুকস অ্যান্ড নোটস পড়বে। বুকস অ্যান্ড নোটস মানে টোটালি এটা তোমার রিডিং টাইম থাকছে। 2 ঘন্টা রাইটিং স্কিল, রাইটিং। আর 1 ঘন্টা যেটা রইল, 1 ঘন্টা যেটা রইল সেটা হচ্ছে ডেলি রিভিশন। এই যে রিভিশনটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তোমার পরীক্ষার সাফল্য। যে যত বেশি রিভিশন করবে, ভালোই শুনবে, যে যত পরিমাণ বেশি রিভিশন করবে তার কিন্তু ভুলের সম্ভাবনা তত কম হবে। আর ভুলের সম্ভাবনা যত কম হবে সাফল্যটা ততটাই সুনিশ্চিত হয়। সামনে অনেক কটা পরীক্ষা আছে, এসএলএসটি রয়েছে, ডব্লিউবিসিএস রয়েছে, আর প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি বের করছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস মানে স্টাফ সিলেকশন। সুতরাং এখন থেকে যদি পড়ো তাহলে বলা যায় সম্ভাবনা রয়েছে। তোমরা যারা রয়েছে প্রত্যেকে কিছু না কিছু পড়ে এসেছো, কিছু না কিছু পড়ে এসেছো। তাই আজ থেকেই যদি তুমি অন্তত 10 থেকে 11 ঘন্টা, দেখো হাতে সময় আছে, আমি ধরলাম 4 থেকে 6 মাস হাতে সময় আছে, এবং আমি মনে করছি যে এটাই আমার লাস্ট চান্স, এটাই আমার লাস্ট চান্স। তাহলে যদি তুমি 10 থেকে 12 ঘন্টা, ভালো বুঝো, 10 থেকে 12 ঘন্টা যদি তুমি পড়ালেখা করতে পারো তাহলে উইদিন 4 or 5 months টাইমে তুমি যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারো। কারণ হ্যাঁ, আর একটু স্ট্র্যাটেজি মেনে চলতে হবে, উল্টো পাল্টা পড়লে হবে না। তাই অভিজ্ঞ কোনো কোচিংয়ের আওতায় তোমাকে আসতে হবে। আর তুমি যদি একা পারো তো সেটা তো আরও ভালো, কোনো অভিজ্ঞ কোচিংয়ের আওতায় আসবে অথবা নিজে করবে। অন্তত কথাবার্তাতে নিজেকে কি বলবো, মানে বইয়ে দেবে না, ক্যারিয়ারটা তো তোমার। তাহলে কি বললাম, আমি 8 ঘন্টা করে পড়বো। যদি আমি মনে করি 18 থেকে 30 মাসের মধ্যে, আর যদি আগামী 4 থেকে 5 মাসের মধ্যে করতে হয় এবং আমার পড়ালেখাটা বেশ কিছু থাকে, তাহলে অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা তোমাকে পড়তেই হবে, কোনো শর্ট নেই। 5 ঘন্টা বই পড়লে, 2 ঘন্টা রাইটিং স্কিল ডেভেলপ করলে, 1 ঘন্টা রিভিশন, রোজ রিভিশন করতে হবে, রোজকার পড়া রোজ রিভিশন করতে হবে, তাহলে তুমি সাফল্য পাবে। এটা মোটামুটি আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে রোজ 8 ঘন্টা করে পড়ো, তুমি নিজেকে ইনভেস্ট করো, এবং দেখবে 8 ঘন্টা করে যদি পড়া শুরু করো, আগামী 2-3 মাস পরে এই পড়াটাই তুমি অন্তত 10 ঘন্টা করতে পারবে। সামনে একমাত্র তোমার লক্ষ্য চাকরি আর নাথিং এলস। আনন্দ ফুর্তি, জাস্ট ফরগেট, অনলি পড়া। সামনে রয়েছে এসএলএসটি রয়েছে, খুব এসএলএসটি ধরো বলা হচ্ছে যে 31 তারিখের মধ্যে নোটিফিকেশন জারি হবে। হ্যাঁ, অনেকে বলছিলে যে এসএলএসটি সম্বন্ধে কি, দেখো এসএলএসটি নতুন আমি ভর্তি নিচ্ছি না, আগে যারা ছিল তারাই। নতুন ভর্তির নোটিফিকেশন বের হওয়ার পরে এমন কেমন যে পরিবর্তন হবে তা এখনো বুঝতে পারছি না। তার জন্য আমি আপাতত নিজেকে স্থগিত রেখেছি ভর্তির থেকে। বিভিন্ন যারা ফোন করছো, হ্যাঁ, নোটিফিকেশন বেরোবার পরেই আমরা নতুন ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করব আমাদের কোচিং সেন্টারে ভর্তি। এবং আপাতত মনে করে রাখো যে ক্লাসটা 4 মাসের করাবো ঠিক করেছি। 4 মাসের ক্লাস, সপ্তাহে 5 থেকে 6 দিন ক্লাস থাকবে। 4 মাসের ক্লাস, সপ্তাহে 4 থেকে 5 দিন, 5 থেকে 6 দিন ক্লাস থাকছে। এবং আই থিঙ্ক যে স্ট্র্যাটেজি মেনে চলাবে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ তোমাকে যোগ্য করে তোলার জন্য। তাই এবার ক্লাস শুরু করি। কথা অনেক বলা হলো, 1 মিনিট দাঁড়াও। ব্যাপারটা হলো তোমার চকের কাজ হয়, তাই ফ্যান চালানো যায় না, ফ্যান চালালে অত্যন্ত ডাস্ট করে অসুবিধা হয়। চলো শুরু করি।
নাউন চ্যাপ্টার তো বিশাল বড় চ্যাপ্টার, নো ডাউট। আজকে আমি তোমাকে সংক্ষেপে, অত্যন্ত সংক্ষেপে বোঝাবো নাউনটা কি এবং কি করতে পারো। 1 মিনিট একটু দাঁড়াবে, 1 মিনিট একটু, 1 মিনিট একটু দাঁড়াও, হ্যাঁ 1 মিনিট একটু দাঁড়াবে। আর 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 1 মিনিট একটু একটু দাঁড়াও। আমাকে কয়েকজন বলেছিল যে লাইভ ক্লাস যখন করবেন তখন একটু শেয়ার করে দিন, আমার আর মনে ছিল না, এটা। আরও একটু প্লিজ, আরও 1 মিনিট দাও সময় আমাকে, 1 মিনিট সময় দাও। নাউন নিয়ে কাজ করবো, হ্যাঁ নাউন নিয়ে কাজ। আমি লিঙ্ক করে শেয়ার করি, তোমরাও পারলে তোমার বন্ধু বান্ধবের মধ্যে লিঙ্কগুলো শেয়ার করে দিতে পারো। এবার অনেকেই তুমি কি বলে শেয়ার করো না, এটা তোমাদেরকে জোর দিয়ে বলা যায় না, তাই বলবো শেয়ার করলে এটা অন্তত আমার একটু সুবিধা হয়, শেয়ার যদি করে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে অত্যন্ত সংক্ষেপে শিখবো একদম চাকরি পরীক্ষার প্রসপেক্টে নাউনটা কি। শোন, নাউন বলতে আমরা সাধারণত বুঝি নেমিং ওয়ার্ড, আর কিছু না, সাধারণত বুঝি নেমিং ওয়ার্ড, এইটুকুনি মনে রাখলে। তা নাউন বলতে কি বোঝায়? যে কোনো নেমিং ওয়ার্ড। এবার দেখো এর কিছু আইডেন্টিফিকেশন আছে। আইডেন্টিফিকেশন মানে আমরা নাউনটাকে চিনব কি করে, মনে রাখবে 3টি কোশ্চেন, হ্যাঁ 3টি কোশ্চেন দ্বারা নাউন চেনা যায়, 3টি কোশ্চেন। তাই তুমি বলবে সেই কোশ্চেনগুলো কি কি, তাই লেখা হোক হোয়াট, হু, হোম। দেখো হোয়াট, হু আর হুম, এই 3টে যে ডাব্লিউএইচ লিখলাম, হোয়াট, হু, হুম, এদের যেটা উত্তর আসে, এদের যেটা আনসার আসে, সেটাই হচ্ছে নাউন। আমি কিছুক্ষণ পরে উদাহরণে আসছি। তাহলে মনে রাখবো কি, নাউনটা হচ্ছে নেমিং ওয়ার্ড মেনলি, এইটুকুনি জানি আপাতত। এটার কিছু আইডেন্টিফিকেশন রয়েছে, মানে চেনা যায় কি করে। চেনা যায় দেখো 3টে কোশ্চেনের দ্বারা। হোয়াট, হু, হুম, এই দিয়ে আমি প্রশ্ন করি এবং এতে যেটা আমার উত্তর উঠে আসবে, সেই উত্তরটাই হচ্ছে আমাদের নাম। এটুকু ক্লিয়ার? এবার তুমি বলবে তা তো বুঝলাম, কিন্তু কি করে? দেখো এটাও বলছি কি করে। নাউনটা চেনার অত্যন্ত একটা সোজা নিয়ম আর একটা দেখো বলছি। নাউন 3টে ভাবে শিখবে। একটা হচ্ছে ভিজিবল, তাহলে ভিজিবল বলতে তুমি কি বুঝবে? যেটা দৃশ্য, ভিজিবল বাংলায় লিখবো দৃশ্য। তাহলে যা যা দৃশ্য তা নাউনে আসবে। এখানেও দেখো কি, প্লেস, পার্সন, থিং। আমরা কি দেখতে পারি? আমরা প্লেস দেখতে পারি, আমরা পার্সন পাই, আর কি পাই? থিং পাই। ঠিক আছে? তাহলে যখনই ভিজিবল আসছে তখন 3টে আছে। কি আছে? প্লেস আছে, কি আছে? পার্সন আছে, কি আছে? থিং আছে। এটা হলো 1 নম্বর। তুমি বলে স্যার 2 নম্বরে কি? 2 নম্বরটা মনে রাখবে
felt only, felt only। তাহলে এবার কথা হলো felt only বলতে কি? এটাও আমি তোমাকে একটা শর্ট দিচ্ছি, মনে রাখো। FAQS, FAQS এটা মনে রাখতে পারবে। ফেল্ট অনলিতে আসবে FAQS। তাহলে F মানে কি? ফিলিং। ফিলিং মানে কি? অনুভূতি। এতে যখন আসছে তখন আসছে অ্যাকশন। এবার দেখো কিউ আছে, কিউতে হচ্ছে কোয়ালিটি। কিউতে কোয়ালিটি এবং এসে হচ্ছে স্টেট। তাহলে দুটো পেলাম, খুব ভালোভাবে বোঝো। একটা পেলাম কি? ভিজিবল, প্লেস, পারসন, থিং ইকুয়াল টু নাউন। ফেল্ট অনলিতে FAQS, ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি অ্যান্ড স্টেট। আরও কিছু আসবো। এবার ইউনিট, কিনে আসছি ইউনিট। ইউনিট বলতে তুমি যেটাকে একক বোঝো, একক, একক না তো একক, মানে এটা এই ইউনিট বলতে যেটা কাউন্ট অথবা মেজার। হ্যাঁ, তাহলে পরপর দেখো আসছে, এক ভিজিবল, দুই ফেল, তিন ইউনিট এবং চারটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। চারটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, মানে নাউনের সাদৃশ্য, নাউনের সাদৃশ্য। তাহলে নাউনের আইডেন্টিফিকেশন আমরা তিনটে পেয়েছিলাম, একটা হু, একটা হোয়াট, একটা হুম দিয়ে প্রশ্ন করে উত্তর। এবার এটাকে যখন আর একটু বিস্তারিত যাচ্ছি তখন দেখলাম ভিজিবলের প্লেস, পারসন, থিং। ফেল্ট, এটাও নাউন। ফেল্টের কোন প্রশ্নগুলো আসছে? FAQS, F ফর ফিলিং, A for action, Q for quality and S for state. Q for quality, quantity নয় কিন্তু, কোয়ান্টিটি নয়। এবং আরেকটা পেলাম কি? ইউনিট। ইউনিট কিসে? আমরা যখন কাউন্ট করছি বা মেজার করছি তখন ইউনিট এবং নাউন ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার? তাহলে এ কথা বলা যায় নাউনের পরিচিতি। দু একটা উদাহরণ আসি, তারপরে কথা বলছি। আজকে নাউন নিয়ে কিছু এইটার উপরে বা অন্য কিছু যে নাউনের যে ভুল ভ্রান্তিগুলো থাকে এই নিয়েও একটু আলোচনা করব। যারা ছোট রয়েছে, মানে স্কুল লেভেলে রয়েছে, তারাও খুব ভালোভাবে দেখবে। আর একটা কথা আমি বারবার যেটা বলি, ক্লাস 7 থেকে হিসাব মতো বা তারও নিচে থেকে হিসাব মতো শুরু হয়ে যায় কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন। এবার অনেকেই রয়েছে কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন বলতে ওরা ভাবে চাকরি পরীক্ষা, স্কুল লেভেলেও থাকে, যেমন অলিম্পিয়াড থাকে, মেধা পরীক্ষা থাকে, মানে ট্যালেন্ট সার্চ যেটাকে বলে, আরও স্কলারশিপের পরীক্ষা থাকে, স্কলারশিপের। সুতরাং যারা পড়ালেখার সাথে যুক্ত রয়েছে তারা অবশ্যই এইগুলো চেষ্টা করবে এবং নিজেকে এখন থেকে এতটা পরিমাণ স্ট্রং করে তুলবে যাতে তোমার যখন কলেজে পড়বে, কলেজে থাকতে থাকতেই তুমি যদি চাকরি পরীক্ষা যেগুলো দেবে সেটাও যাতে ক্লিয়ার করতে পারবে। কে কথা হবে এবারে আমি লিখছি, মোহন বট এ ব্যাগ। এটা লিখছি, কি বললাম? মোহন বট এ ব্যাগ। ক্লিয়ার? দেখো, এক নম্বর যদি বলি হু বট এ ব্যাগ, এটা বললাম, তখন হয়ে গেল মোহন, খুঁজিয়ে পেলাম। এবার যদি বলি মোহন বট ফট, এরকম যদি হয়, হোয়াট, এটা যদি লিখি উত্তর হচ্ছে ব্যাগ, উত্তর আসছে ব্যাগ। তাহলে অথবা হোয়াট ডিড মোহন বাই, হোয়াট ডিড মোহন বাই যদি বলতাম
যদি এটাই বলতাম, ধরো হোয়াট ডিড, এটা না লিখলে হোয়াট ডিড মোহন, বাহ, তুমি উত্তর কি করতে? উত্তর করতে তুমি ব্যাগ, ক্লিয়ার? হোয়াট দিয়ে প্রশ্নের উত্তরে নাউন বলেছিলাম। আবার দেখো হু বট এর ব্যাগ যখন বললাম, হু দিয়েও প্রশ্ন করেছিলে, বেরিয়েছিল মোহন বেরোলো, তাহলে এই দুটোই হচ্ছে কি না। সাধারণত এইভাবে চেষ্টাগুলো করো তুমি। এবার আমি আসছি যে ভুল ভ্রান্তিগুলো দেওয়া থাকে, যে ভুল ভ্রান্তিগুলো দেওয়া থাকে সেইগুলোর ওপরে কিছু প্রশ্ন আমি তুলছি। বারবার একটা প্রশ্ন তোলা হয়, খুব ভালো প্রশ্ন, দেখো সিজনের প্রশ্ন তুলছি। এটা বলছি, দেখো আমরা তো নাউন যখন পড়ছি না, কয়েকটি জিনিস বুঝবো। এখন যে আমি কারেকশনে আসবো, সেখানে নাউনকে নিয়ে আর একটু বিস্তারিত হোক। নাউনকে এক্ষেত্রে আমরা দুভাবে ভাগ করি। একটা হচ্ছে কাউন্টেবল, এটা কাউন্টেবল নাউন। আর একটা তৈরি করবো আনকাউন্টেবল। ঠিক আছে? তাহলে নাউনকে আমরা দুভাগে বিভক্ত করলাম। নাম্বার ওয়ান ইজ কাউন্টেবল আর নাম্বার ইজ আনকাউন্টেবল। দুটোর মধ্যে ভালোভাবে দেখো, কারেকশন কিন্তু এখান থেকে আসে। আমি একটা জিনিস লিখছি, he gave me a sorry an information. He gave me an information. 2 নম্বর, এটা 1 নম্বর। হ্যাঁ, 2 নম্বর লিখছি, he gave me many information. এই দুটোর ওপর দিয়ে আজকে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব কাউন্টেবল এবং আনকাউন্টেবলের। তুমি এখন কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন যেটা থাকে সেটা কি করে তুমি কি বলে ওটা কারেকশনটা করবে। দেখো লিখলাম হি গেভ মি অ্যান ইনফরমেশন, আর লিখলাম হি গেভ মি মেনি ইনফরমেশন। হিসাব মতো ব্যাকরণগত ভাষাতে এটাও ভুল, এটাও ভুল। তুমি এখন বলবে স্যার কেন ভুল হলো? অবশ্যই বলবো। দেখো মনে রাখবে, প্রথম কথা হলো ইনফরমেশন। এই যে এটা নাউন এবং এটা আনকাউন্টেবল নাউন, মনে রাখবে। তাহলে কি বললাম, ইনফরমেশন হচ্ছে নাউন এবং এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এবার যখন আনকাউন্টেবল নাউন করা হয়, কয়েকটা জিনিস তোমাকে মান্যতা দিতে হয়। নাম্বার ওয়ান, আনকাউন্টেবল নাউন যখনই করছো তখন সেটা প্লুরাল ফর্ম এ হয়। কি বললাম? আনকাউন্টেবল নাউন যখনই, তখন সেটা প্লুরাল ফর্মে হবে না। তাহলে বলা যায় তুমি এস যুক্ত করতে পারবে না, যুক্ত হবে না। হ্যাঁ কি না? এস যুক্ত হবে না। তাহলে দেখো এইখানে আমি এস যুক্ত করে দিয়েছিলাম, তাহলে ভুল গেল। তাহলে মনে রাখবো, আনকাউন্টেবল নাউন হলে এস যুক্ত হবে না, কেন? ওটা প্লুরাল ফর্মে এস যোগ করা যাবে না। এক। 2 নম্বর হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল কি?
এ অ্যান্ড এন এরা বসবে না, ক্লিয়ার? এয়ার অ্যান্ড এরা বসবে না ইনডেফিনিট আর্টিকেল, ক্লিয়ার? আমি একটু এক মিনিট দাঁড়া, ওটা দিয়ে দাও। না 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 একদম, হ্যাঁ হ্যাঁ, ওই এই লাইটটা থাকবে, অসুবিধা নেই। নিচে আলো আছে না এই টিউবেরটা, থাকো উঠে আসুক। তবে যেটা বলছিলাম, দেখো আনকাউন্টেবল নাউনে আমাকে সতর্কতা অবলম্বন করতে হবে, প্লুরাল ফর্ম হবে না। দ্বিতীয়, ইনডেফিনিট আর্টিকেল এ আর এন বসবে না, এখানে এন বসিয়েছি, তাহলে এটা আরো কিছু ভুল আছে, আরো কিছু ভুল আছে। 3 নাম্বার ভুল যেটা করবো, 3 নাম্বার যেটা, সেটা হলো, দেখো যখন এ বা এন বলছি সেটা কাউন্টেবল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে তো। এ বা এন বলে তুমি তো একটি বুঝিয়েছো, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনে পড়ছে, যেহেতু আনকাউন্টেবল নাউনে পড়ছে সেহেতু এখানে তুমি এ এন বসাতে পারো না। আবার দেখো এই যে কথাটা মেনি, মেনি কিসে হয়? মেনিতে হয় কাউন্টেবল, কিন্তু এটা আনকাউন্টেবল, তাহলে এখানে মেনিও হবে না, তাহলে এখানে মেনি। কিন্তু এবার একটা কথা দেখো, আমি যদি এখানে মেনি না লিখি, হি গেভ মি মেনি ইনফরমেশন দিয়েছিলাম, ভুল লিখেছিলাম। বাংলা কথায় কি, সে আমাকে অনেক কটা তথ্য দিয়েছে, এটা হলো ব্যাপার। তাহলে এবার আমি যে কথাটা বলবো তোমাকে, তাহলে মেনির বদলে কিছু বুঝবে, মনে রাখবে মেনির বদলে তোমাকে বসাতে হবে মাছ, ক্লিয়ার আছে? মেনির বদলে বসবে মাছ। তাহলে আনকাউন্টেবল নাউনের থেকে যদি এরম কোনো কি বলে কারেকশন দেয়, তাহলে কিন্তু এই তথ্যগুলো তোমাকে দেখে চলতে হবে, ক্লিয়ার? ওকে, নেক্সট আসুন। নাম থেকে দিচ্ছি, হ্যাঁ নাম থেকে দিচ্ছি, বুঝলাম? তাহলে আশা করি অসুবিধা নেই। আমি সবসময় চেষ্টা করি, দেখো সামনে যে পরীক্ষাগুলো আছে, আর বারবার বলছি, অনেকে এটা বলে জেনে বলে না, না জেনে বলে, যা চাই না, চাকরি পরীক্ষা কোনোদিনই সোজা ছিল না, আগামীতেও সোজা হবে না। হ্যাঁ, তা বলে একটা ভালো খবর, সেটা হচ্ছে গত 25 তারিখে ইউপিএসসির প্রিলিমিনারি যে পরীক্ষা হলো, এই 24-25 দুটো সালে প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু আগের থেকে ওয়েটেজটা একটু কম। আগে যেমন প্রশ্ন প্রায় টাচই করা যেত না কোত্থেকে আসছে, কিন্তু বিগত 2 বছরে দেখা যাচ্ছে প্রশ্ন যা আসছে বাচ্চারা কিন্তু করে আসছে। আমি সবসময় বলবো যে তুমি ইউপিএসসি পরীক্ষা দাও, যদি প্রয়োজন পড়ে অবশ্যই মানে কোচিংয়ের প্রয়োজন বা গাইডের প্রয়োজন পড়লে নবদ্বীপ রেস একাডেমি তোমার সাথে রয়েছে, এবং 1999 সাল থেকে অন্যান্য চাকরি পরীক্ষার সাথে WBCS এর কোচিং করিয়ে আসা হচ্ছে, এবং বিগত 6 থেকে 7 বছর ধরে ইউপিএসসিটাও করানো হচ্ছে। সুতরাং কেউ যদি মনে করো যে ইউপিএসসি দেবে, অবশ্যই এগিয়ে আসো, সাহস করো, এগিয়ে আসো। একটা কথা বলি শোনো, মন মন এমন একটা জিনিস, সে তোমাকে ব্যর্থ করতে পারে, সফল করতে পারে, কোনো টিচার কিন্তু পারে না। টিচারের কাজ একটা, টিচার নিঃসন্দেহে সেই পদ দিয়ে হেঁটে গেছেন, সেই পদে যে বিপদ সেইগুলো উনি জয় করেছেন, টিচার জয় করে লক্ষ্যে পৌঁছেছেন, তারপরে সেই লক্ষ্যের দিশা তোমাকে দিচ্ছেন, এটা হলো টিচারের কাজ। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবার অন্যরা কি মনে করে জাস্ট আই ডোন্ট নো। ইউপিএসসি পরীক্ষা অবশ্যই দেবে, আর অনেকে যারা বলে যে পারবো না, জাস্ট আই ডোন্ট নো, কেন বলো পারবো না? তুমি যদি মনে করো যে পরীক্ষা পারবে না, তাহলে আমি বলে রাখছি, তুমি কোনো পরীক্ষা অ্যাচিভ করতে পারবে না, পারো না। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তুমি একটা গ্র্যাজুয়েট ছেলে, তাহলে অবভিয়াসলি ইউপিএসসিও তোমার জন্য অপেক্ষা করছে, ইউপিএসসি অপেক্ষা করছে, তুমি ইউপিএসসি দাও, সিলেবাসটা ভালোভাবে বোঝো। আর বারবার বলছি, যদি মনে হয় কিছু গাইডের দরকার, নবদ্বীপ রেস একাডেমি তোমার সাথে সর্বদা রয়েছে, অবশ্যই তুমি ফোন করে অথবা পার্সোনালি এসে তুমি অবশ্যই তোমার ডাউটটা ক্লিয়ার করতে পারো পরীক্ষা সংক্রান্ত। বাংলা ভাষাতেও তুমি পরীক্ষা দিতে পারো, ইংরেজি ভাষাতে দিতে হবে এর কোনো মানে নেই।
আমি সবসময় আমার কাছে যারা ইউপিএসসি দেয় তাদেরকে আমি সবসময় বলি, অনেকেই আছে ধরো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তারাও দিচ্ছে, আবার অনেকে আছে প্লেন গ্র্যাজুয়েশন করেছে অথবা মাস্টার ডিগ্রি করেছে, তারাও রয়েছে। আমি সর্বদা বলি, তুমি যে ভাষাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত পড়ালেখা করেছো, ভালোভাবে শুনবে, তুমি উচ্চ মাধ্যমিক পর্যন্ত যে ভাষাতে পড়ালেখা করেছো সেই ভাষাতেই তুমি পরীক্ষা দাও, কেন সেই ভাষাতেই তুমি সবথেকে বেশি কমফোর্ট। এবার আরও একটা তথ্য অনেকে জানো না, জানানো উচিত। ইউপিএসসি পরীক্ষাতে জেনারেল স্টাডিজ প্রিলিম না, প্রিলিম তো ইংলিশ আর হিন্দি রয়েছে, যেহেতু এমসিকিউ প্রবলেম না, কিন্তু মেন্স পেপারে যেটা কম্পালসারি পেপার সেটা যদি তুমি ইংরেজিতে দাও তাহলে অপশনাল পেপার ইংরেজিতেই দিতে হবে, কোনো ক্ষমা নেই বা কোনো কনসিডারেশন নেই। কিন্তু যদি তুমি জেনারেল স্টাডিজ পেপার বা কম্পালসারি পেপার যেটা, সেটা যদি বাংলা ভাষায় লেখো তাহলে অপশনাল কিন্তু তুমি ইংরেজি বা বাংলায় লিখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে আমি অবশ্যই বলবো জেনারেল স্টাডিজ পেপারটা তুমি বাংলাতে দাও। বাংলাতে তো পড়ার বহু ম্যাটেরিয়ালস রয়েছে, বহু বই রয়েছে বাংলা, পড়তে হবে। আর নবদ্বীপ রেঞ্জ একাডেমি তোমাকে টেক্সট বুকের পাশাপাশি উৎকৃষ্ট নোটসও প্রোভাইড করে এবং বোর্ডে আলোচনার পরে, সুতরাং এখান থেকেও সহযোগিতা পেতে পারো। তাহলে বলো ডব্লিউবিসিএস দাও, ইউপিএসসি অবশ্যই, আর 26 সাল থেকে তো মানে 25 সালের 26 সালে পরীক্ষা দিতে হবে, সেখান থেকে তো ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি প্রায় এক হয়ে গেল। ডেসক্রিপটিভ পড়তে হবে। আর এই কারণে ক্লাসের শুরুতে বলেছিলাম 8 ঘন্টা পড়া অবশ্যই দরকার, তার মধ্যে 5 ঘন্টা টেক্সট অ্যান্ড আদার্স নোটস পড়বে, আগামী 2 ঘন্টা পড়া লিখবে বা নোটস তৈরি করবে, এবং লাস্টের 1 ঘন্টা সেই তুমি টোটালটা রিভিশন করবে, যেদিনকার পরে সেদিন, কেন রিভিশন তোমাকে যথেষ্ট ভালো রেজাল্ট দেবে, এটা মনে রাখবে। তাই এবার আসি, আবার কথা হবে। আরে ফোন কে করে, 1 মিনিট দাও, ফোন কে করতে রিসিভ করি, 1 মিনিট দাও, হ্যাঁ 1 মিনিট দাও। বল, হ্যাঁ বল রে। আমি ভালো আছি, তুই কোথায়? কলকাতায় না নবদ্বীপে আছিস? শরীর কেমন আছে? ওকে, তুই মনে হয় রাস্তায় আছিস না? ওকে, না 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 শোন, রাস্তায় আছিস ফোন করিস না, বাড়ি যা, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়, একটু খাওয়া দাওয়া, তারপর ফোন কর। আমি এখন ফেসবুক ক্লাসেও রয়েছি, হ্যাঁ বাড়িতে ঠান্ডা মাথায় ক্লান্তি আছে, ওই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ফোন করবেন, হ্যাঁ ওকে ওকে ঠিক ঠিক। 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, পুরো বড় মশা, 1 মিনিট দাঁড়াও। আমার অত মানে পড়ালেখাতে পেশাগত দিকটা থাক, কিন্তু কারোর সাথে কথাবার্তা বলাতে আমি আর্ট পড়ে ভাবটা খুব ভালো পছন্দ করি, এবং আমার যেটা লাইফস্টাইল সেটাও বলতে পারো সম্পূর্ণ আর্ট পড়ে। মনে রাখবে, কোনো কিছু ভালো জিনিস যদি অ্যাচিভ করতে হয় তোমার আর্ট পড়ে থাকাটা অত্যন্ত আবশ্যক। এখন কর্পোরেট ক্ষেত্রে আমি কথা বলছি না, ঠিক আছে? যাক, আচ্ছা এবার আবার কাজ করি, আবার কথা হবে। এবার দিচ্ছে, চাকরি পরীক্ষা কখনোই কঠিন না, জানো তো? চাকরি পরীক্ষা যদি কঠিন হতো তাহলে এরকম শত শত ছেলে মেয়ে চাকরি পেত না। এবং অনেকেই নিন্দুক বলবে যে স্টেট গভর্নমেন্ট নেই, সত্যি স্টেট গভর্নমেন্ট এখন নেই। এখন কী কারণে নেই সেই বিষয়ে বিশ্লেষক তো আমরা না, অন্তত আমি বিশ্লেষণ করতে পারি না, কেন সেই পদে আমি নেই, সেই যোগ্যতায় আমি যোগ্য নই। আমি জাস্ট তোমাকে কম্পিটিটিভ পরীক্ষা কোর্স করিয়ে থাকি, পড়াই, এবং পরীক্ষা হলে অনেকেই সফল হয়, বাস এইটুকুনি আমার, এইটুকুনি জানা, বাইরেটা জানার আমার প্রয়োজন নেই, এবং সেই নিয়ে আমি আলোচনাও করি না। যাক, এবার একটা লিখছি, তারপরে কথা হবে আবার। বলছে দি ম্যানেজমেন্ট কমিটি, দি ম্যানেজমেন্ট কমিটি, the management committee was divided
was divided in their opinion. In their opinion. Opinion তো এইটা কিন্তু সিজিএল এসছে, সিজিএল 2016, সিজিএল 2016-তে এই কালেকশন এসছে। খুব সুন্দর চালাকি করে দেওয়া হয়েছে। বলছে দি ম্যানেজমেন্ট কমিটি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। ভালো কথা, ভালো কথা। খুব ভালোভাবে একটা জিনিস দেখো, এই যে কমিটি, এই কমিটির নাম, এবং এটা কালেক্টিভ, কালেক্টিভ নাউন যদি হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, এটা নিয়ম। কালেক্টিভ নাউনের সাথে যেটা ভার্ব হয় সেটা কি হয়, সিঙ্গুলার হয়। এটা হচ্ছে নিয়ম আমাদের বলছি ব্যাকরণ। তা তুমি বলে স্যার ওয়ার্ড আছে, ঠিকই আছে, কিন্তু না, এখানে খুব সুন্দর একটা ভুল আছে। যখন কমিটি বলা হচ্ছে তখন কিন্তু এক, সে দুজনের হোক আর 2 লক্ষ জনের হোক, কমিটি এক, তাই সিঙ্গুলার। কিন্তু এই কমিটিটাই বলছে যখন ডিভাইডেড হলো, তাহলে এটা একটা হলো, এটা একটা হলো অন্তত, তাহলে কমিটিটা তাহলে সিঙ্গুলার নেই, 2টো কমিটি ভাগ হয়ে গেছে হিসাব মতো। একটা হয়তো ফর, বা একটা হয়তো ইয়েস, একটা হয়তো নো, অথবা একটা ফর, একটা এগেইনস্ট। যখনই দেখবে কমিটি ডিভাইড হয়ে যায় তখন সেটা সিঙ্গুলার থাকে না, সেগুলো প্লুরাল করে দিতে হয়, প্লুরাল বিবেচনা করতে হয়। তাই যদি হয় তাহলে এই কমিটিটা আর সিঙ্গুলার নেই, তাহলে আমি এখানে ওয়াজ দিতে পারি না, তাহলে এখানে দিতে হবে কি ওয়ার। ঠিক আছে, তাহলে হবে কি দি ম্যানেজমেন্ট কমিটি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, ওয়ার ডিভাইডেড। এবার যদি ডিভাইড যদি না থাকে তাহলে হয়তো স্ট্রাকচার অন্য হতো, এবং ডিভাইড না থাকলে এটা কিন্তু ঠিকই ছিল, ওয়াজ থাকতো ওয়াজই ছিল। বুঝে নেওয়ার চেষ্টা করো, তবে কথা বলছি, বুঝে নেওয়ার চেষ্টা করো। পরে আরেকটা দেবো। এখন অসুবিধা হলে অবশ্যই কিন্তু তুমি জানাবে। পরেরটা করি নাকি? ওকে, পরে এবার একটা দিচ্ছি, এবার এটা যে দিচ্ছি সেটাও স্টাফ সিলেকশনে এসেছিল। I know the town hall. I know the town hall. Oblique. I know him, so I advised him. So I ADVICED. So I advised him. কি করলাম অ্যাডভাইস তাকে? কই গেল? যাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, অ্যাডভাইস হিম where to go. এটা সিজিএল এসেছিল, সিজিএল 2015। লক্ষ্য করো কি করবে, একটু ভাবো। তাহলে বলছি কি দেখো, I know the town hall, so I advised him where to go. সিজিএল 2015-এ আসা একটা প্রশ্ন,
বলো কোথায় ভুল আছে? বলো। ভালো আছে, আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে ভুল নেই, কিন্তু ভুল তো আছে বলে, ভুল তো আছে বলে, ভুল আছে এটা এটা। তুমি বলে স্যার এখানে ভুল কোথায়? খুব ভালোভাবে দেখো, এডি ভি আই এস ইডি একটা, আর এডি ভি আই সি ইডি দেখো। লক্ষ্য করো, এডি ভি আই সি ই এটা যখন করো, এডি ভি আই সি এটা হচ্ছে নাম। ক্লিয়ার? আমি এটা নাউন ফর্ম, এটা নাউন ফর্ম। আমি ব্যাকরণে আসবো, ব্যাকরণে আসবো। আর এটা হচ্ছে ভার্ব ফর্ম। তাহলে নাউন ফর্মের সাথে তো কোনোদিন ইডি যুক্ত হয় না, নাউন ফর্মের সাথে ইডি যুক্ত হয় না, সুতরাং এর সাথে ইডি যুক্ত করে ভুল করেছি। এই যে নিয়মটা হলো, এটা বাচ্চা মনে হয়, কিন্তু ব্যাকরণটা কোথায়? দেখো, আমরা একটা ফরম্যাট জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট আছে আই, তারপরে অবভিয়াসলি ভার্ব বসা উচিত, ভার্ব বসা। দেখো ইডি ঢুকে ভার্বের মতো পরিচয় দিচ্ছে, কিন্তু তা না, এটা তো নাউন, এটা তো নাউন। তাহলে ভার্ব বসা যায়, ভার্বকে এডি ভিআইএসি। ক্লিয়ার? তাহলে এডি ভিআইএসি যদি হতো, সরি এসি যদি হতো, তারপরে ইডি এই দিতাম, তাহলে অ্যাডভাইসড, তাহলে অ্যাডভাইসড। তাহলে আমার এখানে এই বানানটা ওরা ভুল দিয়ে দিয়েছে, এটা ওরা নাউন দিয়ে দিয়েছে। এটাকে আমার করা উচিত ছিল কি ভার্ব, তা ভার্ব করলে সিডি উঠে এস ইডি হবে। আমি ক্লিয়ার আছি? এই জীবনীটা ক্লিয়ার আছে? খুব ভালোভাবে দেখো। হ্যাঁ, আরেকটা করবে? চলো আরেকটা করি, আরেকটা করি। The officer gave us much information which we needed, এটা CBL 2016 এর প্রশ্ন। কিছুক্ষণ আগেই আমি এটা আলোচনা করে গেছি, কিছুক্ষণ আগে। এবং আশা করি তুমি এতক্ষণে উত্তরটা করেছো। ভালো দেখো ভুল কোথায় আছে, ভালো দেখার চেষ্টা করো ভুল কোথায় আছে, তবে আমি কথা বলছি তোমার সাথে। ভুল তো অবশ্যই আছে, তাই তো, কিন্তু ভুলটা কোথায় আছে লক্ষ্য করো। আমি কিছুক্ষণ আগে ক্লাস করাতে গিয়ে তোমাকে একটা কথা বলেছিলাম, ইনফরমেশন এটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। যখনই আনকাউন্টেবল নাউন হচ্ছে, অবশ্যই তখন কি জিনিস, স্যার ঠিকই তো আছে, মাছ আছে, অবশ্যই ঠিক আছে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল ফর্ম হবে না, প্লুরাল ফর্ম হবে না। আর প্লুরাল ফর্ম কি করে করা হয়? এস যুক্ত করে করা হয় সচরাচর বা সাধারণত। তুমি দেখো এইখানে এস টুকে রেখে দিয়েছে, তাহলে এটা বাদ দাও। তাহলে হবে কি, the officer gave us much, alright, information, not information, that should be information। তাহলে কি হয়, much information which we needed। বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধে হলে অবশ্যই বলবেন, কোনো অসুবিধা নেই। বলবো এবার?
পরেরটা বলছি, সবকটাই পরীক্ষা এসছে, জানো তো, সবকটা পরীক্ষা এসছে, ভালোভাবে শেখো শেখো। আমারও খুব ইচ্ছা করে নিয়মিত তোমার সাথে ক্লাস করতে, বাট ব্যাপারটা হলো ধরো যেটা ঘটনা ঘটে, তোমরা জানোই যে আমি যে পেড ব্যাচেসগুলো করি বা আমার ইনস্টিটিউশন যে পেড ব্যাচেসগুলো নিয়ে থাকে, আমরা ব্যাচ প্রতি 10-12 বা হার্ডলি বর্তমানে যে অ্যাডমিশন ছিল 15 জন করে নিই, তাই 10 থেকে 12 জন করে নেওয়ার ফলে কি হয়, ব্যাক টু ব্যাক ব্যাচেস থাকে। এই জন্য টাইমটা চুরি করাটা অনেকটাই কি বলবো ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। আজকে মঙ্গলবার, আমি যেখানে থাকি, যে জনপদে থাকি, সেই জনপদ হচ্ছে নবদ্বীপ। মহাপ্রভুর স্নেহধন্য বলতে পারো বা আশীর্বাদ ধন্য অঞ্চল এটা, এবং এখানে মঙ্গলবারে ব্যবসায়ী সমিতি তাদের দোকানপাট বন্ধ রাখে। আমার স্টাডি সেন্টার যেখানে শিবা সঙ্গন, সেখানেও একটা বড় বাজার, ঠাকুরের পোশাক শাখা বা ঠাকুরের যে বিগ্রহ সেইগুলো আজকে বন্ধ থাকে। সে কারণে আমি আর ওই বন্ধ যেগুলো থাকে আমি আর যাই না, তাই আজকে এই টাইমটা পেয়ে গেলাম, বাস ক্লাসে চলে আসলাম। চেষ্টা করা হচ্ছে প্রতিদিন রাত্রে, দেখো মাঝে শুরুও করেছিলাম, কিন্তু কি বলবো, অনেক সময় দেহ সেটাকে সায় দেয় না। তবে অবশ্যই আমি চেষ্টা করছি নিয়মিত তোমার সাথে ক্লাস করা। আমি জানি যে অবশ্যই অনেকে অপেক্ষা করে, ঠিক আছে। আর এটা তাছাড়া আরেকটা জিনিস দেখো, নট অনলি ইয়োর ইন্টারেস্ট, আমার ইন্টারেস্ট রয়েছে এখানে, কারণ এটা আমি প্রচার মাধ্যম হিসাবে এই প্ল্যাটফর্মকে ইউজ করি, তোমাকে শেখাচ্ছি, পড়াচ্ছি, পাশাপাশি এটা আমার প্রচার মাধ্যম হিসেবে আমি নিয়েছি, সেহেতু আমার নিয়মিত আসা হয়তো বা উচিত এবং নিয়মিত আসবে। এবার there are 3,000. There are 3,000. There are 3,000. তারপর কি বলছে, workers in the factory. Workers in the factory. In the factory. Right? And all are on a token strike. Are on a token strike. দেখো একটা কথা বলি, এই টোকেন মানে কি, টোকেন স্ট্রাইক কাকে বলে দেখো, আমাদের এখানে তো স্ট্রাইক করলে পুরো বন ডেকে দিল, ছুটির আমেজ, কিন্তু এমন বহু রাষ্ট্র আছে যেখানে তাদের শিল্পের চাকা বন্ধ হয় না। অবশ্যই প্রতিবাদ জানানো হয়, তার জন্য তাদের শিফটে ওয়ার্কটা কমিয়ে দেয়, শিফটিং ওয়ার্ক যেটা সেটা কমিয়ে দেয়। টোটালি যে প্রোডাকশন ইউনিট বন্ধ থাকে তা নয়, ওরা প্রোডাকশন অফ ইউনিট কমিয়ে দেয়, সেটা হচ্ছে টোকেন স্ট্রাইক। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে যে দেয়ার আর 3,000 ওয়ার্কার্স in the factory and all are on a token strike. Is right? দেখো and all বলেছে, তাহলে এটা ঠিক আছে, অসুবিধা নেই, এটাও ঠিক আছে। দেয়ার আর 3,000, আচ্ছা দেয়ার বলতে গেলে ইন্ট্রোডাক্টরি দেয়ার রয়েছে, অসুবিধা নেই। 3,000 3,000, কিন্তু একটা লক্ষ্য করো, দেখো এই যে লিখছি HUNDR 100 মানে 100, এবার আমি বললাম 300 মানে 300, এটা হচ্ছে কাউন্টেবল, তাই তো। কিন্তু যদি বলি 100 মানে শত, এটা হচ্ছে আনকাউন্টেবল। মনে রাখবে 100,000 বা এই যে পরিমাণগুলো আছে, এর আগে যদি সংখ্যা থেকে যায়, সংখ্যা যদি আসে, তাহলে এটা প্লুরাল ফর্ম করা যায় না,
সংখ্যা না থাকলে প্লুরাল ফর্ম হয়, এবং সংখ্যা না থাকলে যখন 100, 1000, lakhs, crores হয় তখন সেটা আনকাউন্টেবল হয়ে যায়। এখানে দেখো 3 লেখা আছে, 3 লেখা আছে, তার পাশে ওরা দিয়েছে থাউজেন্ড, এস হবে না, 3000 করতে হবে, এটা বাদ, এটা বাদ। তাহলে হওয়া উচিত কি, দেয়ার আর 3000। মনে রাখবে সংখ্যা থাকলে এস যুক্ত হবে না, আর এস যদি যুক্ত হয়ে যায় তাহলে সেটা আনকাউন্টেবল হয়ে যায়। একটা কারখানায় কাউন্টেবল নিঃসন্দেহে যারা রয়েছে। এছাড়া ব্যাকরণগত ভাষাতে দেয়ার আর 3 লেখা আছে, 3, তার মানে 3000, নট থাউজেন্ড, 3000 ওয়ার্কার in the factory and all are on a token strike. Okay. ঠিক আছে, আমি এখনকার মতো ক্লাসটা আমাকে এখন অফ করতে হবে, কেন পেড ব্যাচের সময় হয়ে গেছে। তারা হয়তো পেড ব্যাচের সময় হয়ে এসছে আমার। আমি তাহলে এখন রাখলাম। অবশ্যই চেষ্টা করব রাত্রি 11টায় আসার, খুব চেষ্টা করবো, তাহলে বলতে পারছি না আসতে পারবো। রাত্রি 11টায় যদি আসি, আর রাত্রি 11টায় যে ক্লাসটা থাকে তোমরা জানো মেনলি সিভিল সার্ভিস নিয়ে থাকে, তাহলে ওখানে জেনারেল স্টাডিজ আমরা পড়বো। তাহলে আবার চেষ্টা করছি রাত 11টায় আসার। সকলে ভালো থেকো, খুব ভালোভাবে পড়ালেখা করো, সামনে কিন্তু অনেক পরীক্ষা, এবং পরীক্ষায় কিন্তু তুমি শর্টে বা ফাঁকি মেরে বা চালাকি করে পাবে না। চাকরি পেতে হবে অত্যন্ত নিজের কাছে নিজেকে সৎ রেখে, দ্যাট মিন অত্যন্ত ভালো পড়ালেখা করে, অত্যন্ত ভালো সিস্টেমে চলে, স্ট্র্যাটেজিটাও হতে হবে সম্পূর্ণ পরীক্ষা ওরিয়েন্টেড, সময় কম, ফালতু করে লাগবে। তার জন্য বলবো অবশ্যই অভিজ্ঞ কোনো কোচিংয়ে শরণাপন্ন হবে। আর যদি মনে করো যে আমার সাথে বা আমার ইনস্টিটিউটে হবে, তাহলে অবশ্যই স্বাগত, আসতে পারো। আমার ইনস্টিটিউটে পড়াবার সম্বন্ধে, মানে পড়ালেখা সম্বন্ধে জানতে হলে আমার ফেসবুক প্রোফাইল এটা পোস্ট করা থাকে, আগে করেছি দেখে নিই, অথবা তুমি অবশ্যই আমাদের ইনস্টিটিউটের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার 9733070783, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিয়ে বিস্তারিত জানতে পারো। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, আবার দেখা হবে।